যেন দূরে গাছের আড়ালে কোনো অদৃশ্য কেউ হাসছে। নিজেকে কিছুটা সামলে নিধুবাবু সামনের বেঞ্চে ধপ করে বসে পড়ে অনি আর বাপনকে সব ঘটনা বলতে শুরু করে। ভাইয়ের সাথে মাস দুয়েক ফোনে যোগাযোগ হচ্ছে না বলে মনটা বেশ খারাপ হয়ে যায়, তাই ঠিক করি ওর সাথে দেখা করতে যাব। সেই মতো দুদিন আগে ভুবনপুরে পৌঁছাই। শীতের সময় ট্রেন বেশ খানিকটা লেট করে। স্টেশনে যখন পৌঁছাই তখন রাত 9টা। স্টেশনে পৌঁছে দেখি চারিদিক ফাঁকা, একটি লোকও নেই। টিমটিমে কটি লাইট জ্বলছে। টিকিট কাউন্টারের কাছে গিয়ে, কেউ আছেন? কেউ আছেন এখানে? আছেন কেউ? একটি রোগা লোক জানলার ফাঁক দিয়ে সামান্য উকি দিয়ে বলে, কি দরকার? আজকে ট্রেন নেই, যান যান। দাদা, আমি নিশুতিপুর যাব। আসলে রাত হয়ে গেছে তো, এই সময় কিছু পাওয়া তো মুশকিল। কোথায় যাবেন? নিশুতিপুর? ওরে বাবারে, ভূত ভূত ভূত! এই বলে পেছনে ফিরে লোকটি নিমেষে মিলিয়ে গেল। আমি এই বিষয়টা দেখে বেশ অবাক হয়ে যাই। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখি চারিপাশ ফাঁকা। স্টেশন থেকে নিশুতিপুর বেশ খানিকটা দূরে। আমি আগেও এখানে কবার এসেছি। রিক্সা করে যেতে হয়। আজ তো কিছুই নেই। এদিকে আকাশে দেখলাম এর মধ্যে মেঘ করেছে। শীতের সময় ভিজলে উপায় নেই, এমন সময়। আপনি কি নিশুতিপুরে যাবেন? পিছনে তাকিয়ে দেখি একটা রোগা লোক আবার পাশে এসে দাঁড়িয়েছে। সারা শরীর ঢাকা, মুখটা চাদর দিয়ে মোড়ানো। আপনি কি করে জানলেন? আমি স্টেশনে রেল লাইনের ওখানেই থাকি। আপনি টিকিট কাউন্টারে বলছিলেন, তাই শুনলাম। আমিও ওদিকে যাব। যাক, খুব ভালো হলো। আসলে আমি আমার বন্ধু তাপসের বাড়িতে যাব। এখানে তো রিক্সা নেই, তো যাব কি করে? অসুবিধা নেই, আমিও নিশুতিপুরে যাব। চলুন, শর্টকাট পথ দিয়ে চলে যাই। আমি আর অচেনা লোকটা চলতে শুরু করলাম। আচ্ছা, নিশুতিপুরে কি কিছু হয়েছে? টিকিট কাউন্টারের লোকটি অমন নিশুতিপুরের কথা শুনে ভয় পেয়ে গেল কেন? সবাই মনে করে নিশুতিপুরে ভূতেরা থাকে। ভূত থাকে? কি সব গাঁজাখুরি কথা! ওসব হয় নাকি? আপনি বুঝি ভূতে ভয় পান না? দূর দূর, ওসব হয় না। লোকটি আর কোনো কথা বলল না। চাদরের ভিতর থেকে একটা বিকট হাসি কেবল ভেসে এলো। আমরা হাঁটছি, এমন সময় মনে হতে লাগলো কেউ বা কারা যেন আমার পিছনে আসছে। আমাদের পিছনে কেউ বা কারা যেন আসছে মনে হচ্ছে না। কাউকে তো দেখা যাচ্ছে না। ওরা জীবন্ত মানুষের গন্ধ পেলে পিছু নেয় নিজেদের দলে নিতে। তার মানে আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। ও কিছু না, আপনি চলুন। কিছুক্ষণ পরেই নিশুতিপুরে এসে পৌঁছালাম। এ কি, আমি কোথায় এসেছি? চারিদিকে কেবল অন্ধকার, আশেপাশের বাড়িগুলো অন্ধকার, কেউ কোথাও নেই, যেন মৃত্যুপুরী। চারিপাশে এমন অবস্থা কেন? যেন মনে হচ্ছে নিশুতিপুরে কেউ থাকে না। এমনকি একটা বাড়িতে আলো পর্যন্ত জ্বলছে না। আসলে সবাই ঘুমাচ্ছে, খুব তাড়াতাড়ি জেগে উঠবে। ওই দেখুন, বৃষ্টি শুরু হয়েছে।
আপাতত এখন আপনি আমার বাড়িতে বসুন। বৃষ্টি কমলে না হয় আপনাকে আপনার বন্ধুর বাড়িতে পৌঁছে দেব। আমিও লোকটির ছোট্ট বাড়িতে গিয়ে ঢুকলাম। চারিপাশের কি বিকট অবস্থা, কেমন একটা পচা পচা গন্ধ। লোকটি আমাকে একটা ঘরে বসতে বলে। ঘর তো পুরো অন্ধকার, আলোটা জ্বালান, আমার কাছে দেশলাই আছে। না না, একদম আগুন জ্বালাবেন না। আর আমাদের এখানে কদিন ধরে কারেন্ট নেই। আপনি একটু বসুন, আমি সবাইকে গিয়ে বলি। লোকটি এই বলে বাইরে কোথায় চলে গেল। আমার এখানে আসা থেকেই কেন জানি না খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এ কি, হঠাৎ করেই আমার হাতটা কেমন শক্ত একটা জিনিসে ঠেকলো। এটা কি, একবার দেশলাই জ্বালিয়ে দেখি তো। এরপর যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি দেখি দুটো নরকঙ্কাল পাশাপাশি ঘরে পড়ে আছে। আমি চিৎকার করে বাইরে বেরিয়ে আসি। বাইরের দৃশ্য আরো ভয়ানক। দেখলাম ভয়ঙ্কর চেহারার কতগুলি মূর্তি বাইরে বৃষ্টির মধ্যে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর আর যে লোকটি আমাকে স্টেশন থেকে এখানে এনেছে তার শরীরের চাদর সরে গেছে, বেরিয়ে এসেছে পচা গলা দেহ। কিরে, কোথায় পালাচ্ছিস? নিশুতিপুর থেকে কেউ পালাতে পারে না। এখানকার সকল মানুষ গত 3 মাস আগে কলেরাতে মারা গেছে। এই নিশুতিপুরে কেবল তাদের আত্মা থাকে। তুইও এখন থেকে এখানেই থাকবি। এই সময় পিছনের কঙ্কালগুলি বিকট ভাবে হেসে ওঠে। কঙ্কালগুলি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। এমন সময় তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও। আমি দেখি দূরে দাঁড়িয়ে আছে আমার ভাই। একই চেহারা ওর, শরীরটা যেন প্রায় কঙ্কাল। আমার ছোট ভাইটার এই অবস্থা দেখে ভয়ের মধ্যেও বুকটা ভেঙে গেল। বুঝতে অসুবিধা রইল না যে এই নিশুতিপুর গ্রামে কেউ বেঁচে নেই, এমনকি আমার ভাইটাও না। চুপ কর তুই, তোর ভাই আজকে আর বাঁচবে না। পচা গলা দেহটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঘরের ভিতরে আসতেই আমি পকেট থেকে দেশলাই বের করে আগুন ধরিয়ে ফেলে দিলাম পচা গলা দেহটির ওপর। কি যন্ত্রণা! আমি আর এক ফোঁটা সময় নষ্ট না করে বেরিয়ে ছুটতে চললাম স্টেশনের দিকে। একবার পিছনে তাকিয়ে দেখি এক হুলস্থুল কাণ্ড। সব আত্মাগুলি একসাথে চিৎকার করছে, আর আমার ছোট ভাইয়ের শরীরটা হাসি মুখে তৃপ্তি ভরে আমার দিকে তাকিয়ে আছে। আমি বেঁচে গেলাম দেখে ও ভীষণ খুশি। সেদিন কোনো মতে স্টেশনে রাত কাটিয়ে পরের দিন কলকাতায় ফিরে আসি। নিধু দাদু, এ তো বিশাল কাণ্ড। আর তোমার কিন্তু দাদু একটা কিছু ব্যবস্থা করাই উচিত আত্মার শান্তির জন্য। নিধুবাবু চোখের জল মুছে বলে, আমি এতটাই অভাগা যে ছোট ভাইয়ের শ্রাদ্ধ করতে হবে। তোর আত্মার শান্তির জন্য আমি অবশ্যই করব। আমি এই কামনা করি
তুই যেখানেই থাকিস ভালো থাকিস।